আজকে আমরা দেখাবো জিমেল আইডি কি করে ক্রিয়েট করতে হয় কম্পিউটার থেকে বা মোবাইল থেকে। আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি। তো এইভাবে মোবাইল থেকেও জিমেল আইডি তৈরি করা যায়। মোবাইলে গুগলে যেতে হবে, গুগলে যেয়ে জিমেল আইডি তৈরি করতে হবে। এখানে জিমেল আইডি অলরেডি ক্রিয়েট করা আছে এবং সেটাতে লগ ইন করা আছে। তাই এখানে আমি লগ আউট করছি, এটাকে প্রথমে সাইন আউট করছি। সাইন আউট করে এখানে গিয়ে জিমেল অপশনে গেলাম। জিমেল অপশনে যাওয়ার পর এখানে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশনটাতে যেতে হবে। এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটিতে যাব। ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে যদি বাচ্চাদের জন্য বানাই তাহলে এখানে স্টাইল, যদি বিজনেসের জন্য বানাই তাহলে বিজনেস, যদি নিজেদের জন্য বানাই তাহলে মাই সেলফ এই অপশনটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে ফার্স্ট নেম দিতে হবে। লাস্ট নেমটা যদি দিতে চাই দিতে পারবো, এটা অপশনাল আছে, না দিতে চাইলে নাও দিতে পারি। তাহলে এখানে আমি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে নেক্সট অপশনটাতে ক্লিক, এখানে নাম এবং টাইটেলটা দিলাম। টাইটেলটা দেওয়ার পরে এখানে নেক্সট অপশনটিতে ক্লিক করলাম। নেক্সট অপশনটাতে ক্লিক করার পরে এখানে ডেট অফ বার্থ দিব। ডেট অফ বার্থটি যেন 18 বছরের উপরে হয়। 18 বছরের উপরে না হলে এখানে চাইল্ড অ্যাকাউন্ট হয়ে যাবে। চাইল্ড অ্যাকাউন্ট হয়ে গেলে সেই অ্যাকাউন্টে কোনো ইউটিউব চ্যানেল হোক বা অন্য কিছু কাজ হোক, অনেক কাজেরই পারমিশন দিবে না। তাহলে যেন এখানে মাস্ট মনে রাখতে হবে যেন 18 বছরের উপরে বয়সটি হয়। তারপরে এখানে জেন্ডার সিলেক্ট করব, এখানে ডেট অফ বার্থটি দেবো। এখানে ডেট অফ বার্থ দেওয়ার পরে নেক্সট অপশনটিতে ক্লিক করব। নেক্সট অপশনটিতে ক্লিক করে এখানে একটি ইমেল আইডি আমি দিব যেটা বানাতে চাচ্ছি। ইমেল আইডিটা সবসময় ছোট হাতে দিতে হয়, SAYAN, সায়ন দাস। এবার এখানে নেক্সট অপশনটাতে ক্লিক করলে আমাকে এখানে দেখিয়ে দেবে যে এই নামে অলরেডি আছে, সায়ন দাস নামে অলরেডি জিমেল আইডি তৈরি করা আছে। এই যে নিচে একটা শো করছে এই নামটা অ্যাভেলেবেল আছে, এটাতে ফাঁকা আছে। তো আমি নামটা একটু চেঞ্জ করে দিচ্ছি বা নামের সঙ্গে কিছু যুক্ত করে দিচ্ছি। এখানে নেক্সট অপশনটাতে ক্লিক করে দেখব যে এই নামেও আছে, তাহলে এই নামটাকে এটা দেওয়া যায়, সায়ন দাস মাঝি আর 0, এটা অ্যাভেলেবেল আছে। তাহলে এই নামটা আমি সিলেক্ট করছি। এটা ইমেল আইডি @gmail.com, এটা পুরোটা এই নামটা হবে। তাহলে এটা দেওয়ার পরে সায়ন দাস মাঝি আর 0 @gmail.com করে নেক্সট অপশনটাতে ক্লিক করলাম। এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে, এখানে একটা আমি পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি নিজের ইচ্ছা মতো। পাসওয়ার্ডটি 3টা অক্ষর মিলিয়ে দিব। একটা হচ্ছে টেক্সট, ছোট হাতের বড় হাতের, একটা স্পেশাল ক্যারেক্টার আর একটা নাম্বার। আমি শো করে দিলাম, এইভাবে দিচ্ছি। প্রথমে একটা বড় হাতের, তারপরে ছোট হাতের, তারপরে @ আর তারপরে এরকম একটা যে কোনো নাম্বার। দিয়ে নেক্সট অপশনটাতে ক্লিক করব। নেক্সট অপশনটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বলছে রিকভারি। যদি আমার এই ইমেল আইডি কোনো দিন বন্ধ হয়ে যায় তাহলে এই ইমেলের তথ্যগুলো যদি অন্য কোনো ইমেলে আমি রিকভারি করতে চাই সেই ইমেলটা আমি এখানে দিতে পারবো। বা আমার নামে যদি একাধিক ইমেল আইডি থাকে সেই ইমেল আইডির সাথে মার্চ করার জন্য আমি ইমেল আইডি দিতে পারি। যদি না থাকে, ফার্স্ট টাইম যদি হয়, তাহলে এখানে স্কিপ করে বেরিয়েও যেতে পারি। এখানে বলছে ফোন নাম্বার, ফোন নাম্বারটা দেবো, যে ফোন নাম্বারটা দিয়ে ইমেল আইডি বানাতে চাচ্ছি। ফোন নাম্বার না দিলেও হবে, এখানে স্কিপ করে বেরোনো যাবে, কিন্তু ফোন নাম্বারটা দিয়ে করাই ভালো, তাহলে যে কোনো নোটিফিকেশন পাওয়া যাবে। এখানে ফোন নাম্বারটি দেওয়ার পরে নেক্সট অপশনটিতে ক্লিক করব। নেক্সট অপশনটিতে একটু করে সেন্ড ওটিপি, মোবাইল নাম্বারটি ভেরিফাই হওয়ার জন্য মোবাইলে একটা ওটিপি গেছে, এই ওটিপিটা এখানে দেব। জিমেল কোডটা এখানে দেওয়ার পরে এখানে জিমেল আইডিটা দেখাচ্ছে, এখানে ফোন নাম্বার দেখাচ্ছে। এখানে নেক্সট অপশনটিতে ক্লিক করব। নেক্সট অপশনটিতে ক্লিক করার পরে এখানে একটা কন্ডিশন দেয়, কন্ডিশনটাকে এগ্রি করলাম। এগ্রি করার একটু টাইম নেবে, সার্চিং হচ্ছে, নেটের স্পিডের উপর এটা নির্ভর করবে। এখানে আমাদের জিমেল আইডিটা লগ ইন হয়ে গেছে। এখানে জিমেল আইডিটায় যে জিমেলটা দেখতে পারবো এবং এখানে নামটা দেখতে পাবো, এখানে জিমেলটাও দেখতে পাবো। এইভাবে আমরা যে কোনো জিমেল আইডি মোবাইলে হোক বা কম্পিউটারে হোক এইভাবে ক্রিয়েট করতে পারবো।